এই সুন্দর বেস মেকআপ আই মেকআপটা আজকে যদি তোমরা ফুল টিউটোরিয়াল শিখতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। একটু ওয়েট করে যাও, কিছুক্ষণের ভিডিওতে পুরোটাই তোমাদের এখানে শেখানো হবে। আর আমার ক্লাসের অনেক টেকনিক্স এখানে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আশা করব পুরো ভিডিওটা তোমরা দেখবে আর অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং অনেক কিছু তোমরা এই ভিডিওটা থেকে শিখতে পারবে। আমাদের আপকামিং ব্রাইডাল মাস্টার ক্লাসের যে সিট বুকিং সেটা কিন্তু শুরু হয়ে গেছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা সিট বুকিং করে নিতে পারো সমস্ত ডিটেলস জেনে নিয়ে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, শেষ অবধি কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো হাইড্রেট হয় কোনো স্কিন যদি হাইড্রেট করানোর থাকে, তোমরা মিস্ট নাম শুনেছো, হাইড্রেটিং মিস্ট এই টোনারের জায়গাতে অ্যাপ্লাই করতে পারো, অথবা দুটোই অ্যাপ্লাই। গরমকালে ড্রাই স্কিন যদি পাও, তবুও নর্মাল যে বেসিক প্রিপারেশন আছে সেটা দিয়েই আমাদের কাজ করতে হবে। ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করে এই স্টেপটাতে ম্যাজিক ড্রপ কেন, গরমকালে এক্সট্রা করে কিন্তু হাইড্রেশন স্কিনে আমাদের অ্যাড করানো যাবে না। তার কারণ তুমি যদি এসিতেও মেকআপ করো বা নন এসিতে করলে তো তোমার দরকার হবেই না, কেন সোয়েট আসবে, তো তাতে আর ডিহাইড্রেট লাগবে না স্কিন। আর যদি এক্সট্রা করে হাইড্রেশন দিতে যাই তখন কি হবে, পরবর্তীতে বেসটা উঠে নষ্ট হয়ে যাবে। এখানে আমি জেল বেস প্রাইমারটা অ্যাপ্লাই করলাম। শুধুমাত্র প্রবলেমেটিক এরিয়াতে, এখনও উইন্টার আসছে সেই অ্যাকর্ডিংই দেখাচ্ছি আমি আজকে, ঠিক আছে। সিএসসি স্টুডিও কনসিলার দিয়ে কারেকশন করছি। দেখো কারেকশন ওর এই যে কপালে ট্যানিং রয়েছে এই সমস্ত কিছুর উপরেও কিন্তু করবো। ওপরে দেখো স্কিন টোনের তুলনায় ডার্ক ব্রাউন দিয়ে কারেকশন করছি। যদি এর বদলে কাউর ফেসে যদি পিগমেন্টেশন, দেখো আমি চেষ্টা করবো তোমাদের ক্লাসে না পিগমেন্টেশন ফেস যদি কাউর পাই তার উপরে লুকটা কমপ্লিট করার, তখন কিন্তু আমাদের অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করতে হয়। বাকি নর্মালি ট্যানিং ফেস টেস্টগুলোতে আনইভেন স্কিন টোনে ব্রাউন শেড দিয়ে কিন্তু চলে যায়, অসুবিধা হয় না। আর যদি ওর স্কিনটা এখনো ড্রাই হয়ে থাকতো তাহলে কিন্তু এত স্মুথ অ্যাপ্লাই হতো না। বাকি তিল আমি ঢাকছি না। ড্যান বিউটি ব্লেন্ডার উপরে তাকাও, ব্লেন্ডিং করে দেখো কতটুকু ব্লেন্ড হচ্ছে। প্রোডাক্ট কিন্তু জায়গাতেই আছে, শুধু এই যে ব্রাশ দিয়ে আমি স্ক্র্যাচ করেছি সেইগুলো একদম লাইট প্রেসারে সেইগুলো যাতে চলে যায় সেইটুকুই। যেখানগুলো কারেকশন করেছি সেই এরিয়াগুলোতে প্রোডাক্টটা লাগাবো। অল্প করে লাগাবে প্রথম যখন কাজ করবে, আর আস্তে আস্তে ব্লেন্ড করবে, তাহলে দেখবে যেটুকু প্রয়োজন সেটুকুকেই ব্লেন্ড করবে। ঠিক আছে, করো। নিচটা এই ওপরে
তুলবো না, হ্যাঁ। নাকটা কিন্তু খুব লম্বা নয়, তার জন্য আমি যদি এত দূর কন্ট্রোল কালার তুলি তাহলে কিন্তু নাকটা ছোট, যতটুকু বড় করা যায়। আমি যদি একটু নিচ থেকে দিই তাহলে এত দূর আমার ব্রাইটার থাকছে, তাহলে নোজটা আর একটু লম্বা দেখাবে, ঠিক আছে। কন্ট্রোল করা মানে এটা নয় যে দাগের মতো হয়ে থাকবে, সবসময় ন্যাচারালিটিটা মেনটেন করবে। স্পেশালি নাকের জায়গাটা একদম বোঝা যায় কন্ট্রোল। এই তো কন্ট্রোল করেছি, তো এটা তো তোমার আভা দিচ্ছে, কিন্তু সাইড দিয়ে কোনো দাগ বা কিছু মনে হচ্ছে না, কিন্তু কিন্তু তোমার এই শার্পনেস চলে এসছে, বোঝা গেল। এইভাবেই করবে। আর দেখো ওর ফরহেড খুব বড় না, আবার খুব ছোটও নয়। তো সেক্ষেত্রে আমি কি করব, আমার যে ফাউন্ডেশন ব্লেন্ড করেছে একটা যে লাইন, শুধু সেই লাইনটাকে আমি জাস্ট একটু কন্ট্রোল কালার দিয়ে একটা এখানে শেডিং ক্রিয়েট করছি। কিন্তু ওর কপাল কিন্তু আমি ছোট ছোট কিছুই করছি না বা বড় দেখানোর চেষ্টা করছি না, শুধু ওই লাইনটা হালকা একটু শেডিং করে দিচ্ছি। আমি একটু পিঙ্ক শিমারি শ্যাডোটা আর এই দুটোকে মিক্স করছি। দেখো ওর স্কিন টোন মিডিয়াম, ডিপ শেড ডিপার টোনের জন্য, লাইট শেড লাইটার টোনের জন্য। আমার কাছে মিডিল নেই, মিডিলটা আমি দুটো মিক্স করে নিচ্ছি, ঠিক আছে। আর সঙ্গে একটু পুরো গালটাই শিমারি দেখানোর জন্য শিমারিটাও মিক্স করে নিচ্ছি। ব্লাশ কোথা দিয়ে হবে, রাউন্ড ফেস, এই সুন্দর করে একটু ব্লাশ ব্লাশ করে দিই ওকে। এই যে এতটা ব্লাশ এখন দেখা যাচ্ছে, এটা আরেকটু পরে বসে গিয়ে ন্যাচারাল হয়ে যাবে, ঠিক আছে। আর কেউ যদি মনে করো যে আরো কম, সে একদম আরো কম ব্লাশ চাইছে, ও তো এখন কিছু চাইবে না, আমি যেটা চাইছি সেটাই হয় না। আমি বলছি একটা মজা করলাম, কিন্তু তোমার হচ্ছে গিয়ে রিয়েল ক্লায়েন্ট অনেকে আছে যে কখনো সাজেই না, এরকম অনেক ক্লায়েন্ট আছে, সে বলে কি আমাকে একদম ন্যাচারাল রাখবে, তাদের জন্য কিন্তু আরো কম কোয়ান্টিটি ইউজ হবে। আর আমি পছন্দ করি এই যে ব্লাশ করলাম, সব প্রোডাক্ট এখানে শেষ, এবার এই ব্রাশটাই হালকা করে আদার্স কন্ট্রোল এরিয়াতে বুলিয়ে দেওয়ার। তাতে করে আমার যেটা ফিল হয় এত বছর কাজ করে, যে একটা অল ওভার একটা এফেক্ট থাকে, দুম করে এখানটা লাল এরকম মনে হয় না। এরিয়াগুলো ভালো করে বুঝে নাও, উল্টো পাল্টা অন্যদিকে সরিয়ে দেবে না, ঠিক আছে। নোজে তোমার একটা অভ্যাস আছে ভিডিওর মতো করা, এরকম এরকম বসে দাও, এরকম অনেকেই করে, ওরকম করবে না। তুমি যদি এরকম ঘষে দাও না, এই সাইডের যে তুমি এফেক্টটা ক্রিয়েট করেছো সেটা কিন্তু চলে যায়। তো আমি যেখানটা ব্রাইট রেখেছি শুধু সেখানটাতেই অ্যাপ্লাই করব, ঠিক আছে। যদি এরকম ঘষি, এখানের এই ডার্ক আভাটা কিন্তু চলে যাবে আবার। এই ভিডিওতে তোমরা বিফোর থেকে আফটার পুরোটাই স্টেপ বাই স্টেপ কিভাবে আমি মেকআপ লুকটা কমপ্লিট করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে বেসটা, সঙ্গে আই মেকআপ এবং এখানে লিপস্টিকটা কমপ্লিট হলেই কিন্তু ফুল মেকআপটা কমপ্লিট হয়ে যায়। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই বেস মেকআপটি। সঙ্গে আমার ক্লাসের বেশ কিছু টিপসও কিন্তু আমি এখানে শেয়ার করেছি। এরকমই নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে ভুলো না। এবং আমাদের আপকামিং ব্রাইডাল মাস্টার ক্লাস, যেখানে বেসিক টু অ্যাডভান্স মেকআপ এবং হেয়ার স্টাইলিং, কলকা ক্লাস, শাড়ি ড্রাপিং, দুপাট্টা ড্রাপিং সমস্ত ক্লাস, হ্যান্ড অন প্র্যাকটিস সহ যেখানে সমস্তটাই তোমরা পেয়ে যাবে, তার ডিটেলসের জন্য অথবা আমাদের বিউটিশিয়ান ক্লাসে অ্যাডমিশনের জন্য তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু আমাদের নেক্সট ক্লাসে জয়েন করতে পারো। ক্লাসে থাকবে খুবই লিমিটেড সিটস। নভেম্বরের ফার্স্ট উইক থেকেই কিন্তু আমাদের নেক্সট ক্লাস শুরু হতে চলেছে, যেখানে সিট বুকিং শুরু হয়ে গেছে। তাই আর দেরি না করে ঝটপট কিন্তু তোমরা যে যেই ক্লাসে জয়েন করতে চাইছো অবশ্যই সেই ক্লাসে সিট বুকিং করে নাও। আর অবশ্যই জানাতে ভুলো না এই মেকওভার লুকটি তোমাদের কেমন লাগলো।